হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশের বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। এই যে আমিও আজকেও চলে এসেছি, তো এই যে A4 সাইজের যেটা বলে থাকি ক্যানভাস প্যাড, তো ওটা নিয়ে চলে এসেছি আর কি। তো পেন্টিংটা করে নেব, তো দেখা যাক তাহলে। আর এই বলেছিলাম যে এই A4 সাইজের ক্যানভাস প্যাডটা পুরো ক্যানভাসেরই মতো, কিন্তু একটু ওই রাখার সুবিধা হয় আর কি, প্যাড আকারে তো রাখার সুবিধা। তো এইটা আমি বলেই থাকি সবসময়, তো সেই জন্য। আর এখানে পেন্টিংটা একটা স্টার্ট করে নিই, চলো তার। তো এই যে আমি এখানে হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি। হোয়াইট কালারটা আমি বলি যে সবসময় লাগে, তো হোয়াইট কালারটা বেশ কিছুটা করে নিয়ে নিলাম। তো তারপরে আমি একটু ব্লু কালারও নেব আর কি। দেখি এটা কতটা আছে, শেষ হয়ে যাচ্ছে, তো এটা আগে নিয়ে নিচ্ছি, অনেকটাই আছে আর কি। তো শেষ হয়ে গেলে অন্যগুলো পরে আমি ইউজ করব। তো ব্ল্যাক কালারটা আমার বলে থাকি যে সবসময় লাগে, হোয়াইট ব্ল্যাক এগুলো তো সবসময় লাগে। তো ব্ল্যাকটাও আমি কিছুটা নিয়ে নিচ্ছি। তো এখানটায় আমি যে ব্লু কালারটা নিয়ে নিয়েছি, আর ব্ল্যাক আর হোয়াইট কালারটাও নিয়ে নিয়েছি আর কি। তো এই কালারগুলো প্রায় সবসময়ই লাগে। আজকে একটা মুনলাইট সিনারির ওপর করে নেবো, চলো তাহলে দেখা যাক, স্টার্ট করা যাক পেন্টিংটা। তো এখানে আমি পার্পেল কালার দিয়ে একটু স্পঞ্জ পেন্টিং টেকনিকে আমি করে নেব। তো দেখা যাক, কালারগুলো একটু নিয়ে নিই, তো তারপরে পেন্টিংটা স্টার্ট করা যাবে। তো এখানেও আমার কিছুটা কালার আছে, তো ওটাই আমি নিয়ে নিচ্ছি এখানটায়। একটু মিক্সড করে নিচ্ছি একটু হোয়াইটের সাথে। তো মিক্সড করে নিয়ে এখানটা একটা পার্পেল কালার টাইপের বানিয়ে নিচ্ছি আর কি, পার্পেল মতো কালার একটা বানিয়ে নিচ্ছি। তো মিক্স করে নিয়ে, তো এরপরে আমি এখানটা এটাই অ্যাপ্লাই করবো আর কি। তো চলো তাহলে দেখা যাক, স্টার্ট করে নিই পেন্টিংটা। তো এই যে স্পঞ্জে করে আমি কালারটা নিয়ে নিচ্ছি, আর বললাম যে নাইট সিনারির ওপর করছি। তো এই যে স্পঞ্জে করে নিয়ে আমি জাস্ট এরকমভাবে জাস্ট অ্যাপ্লাই করে নেবো। পুরো পার্পেল কালার টাইপের আমি করে নেবো এখানটায়। তো এখানটায় একটু ব্লু এবারে হোয়াইট নিয়ে এরপর অ্যাপ্লাই করছি, তারা পুরো পার্পেল হয়ে যাচ্ছে কালারটা। আর না, আমি সবসময় রাত্রিবেলা না করাও হয় না, তো দিনের বেলা করলে না এদিক ওদিক থেকে একটু সাউন্ডটাও আসে আর কি, তো তার মধ্যেই করে নিতে হয়। তো তোমরাও যদি কিছু বাইরের আওয়াজটাও পেয়ে থাকো তো সেটার মধ্যেই একটু দেখে নিতে হবে আর কি। তো এইরকমভাবে আমি পেন্টিংটা করে নিচ্ছি, মানে এখানে পার্পেল কালারটা করে নিচ্ছি। যদি কারোর ডাইরেক্ট পার্পেল কালার থাকে সেটা দিয়ে নিতে পারে, তো আদারওয়াইজ না হলে বানিয়ে নিতে হবে মিক্সড করে। তো আমি যেরকমভাবে বানালাম ওইরকমভাবে বানিয়ে নেওয়া যাবে, রেড ব্লু মিক্স করে নিয়ে পার্পেল করে নেওয়া যেতে পারে। তো এরকমভাবে আমি উপরের দিকটা পুরো ভালো করে পার্পেল কালার করে নিচ্ছি, আর একটু ব্লু দিয়ে নিচ্ছি আর কি। তো আমি এবার একটু গ্রিন কালার নিয়ে নেবো। তো স্পঞ্জে করে আমি একটু গ্রিন কালার নিয়ে নিচ্ছি, অল্পই লাগবে, বেশি লাগছে না। তো এইখানটায় তো সেই যে হোয়াইটের সাথে মিক্সড করে নিয়ে আমি এখানটায় এই নিচের দিকের অংশটাতে একটু দিয়ে দিচ্ছি আর কি। তো এটা মানে ইজিয়েস্ট ওয়েতেই আমি স্পঞ্জ পেন্টিং টেকনিকে আমি করে থাকি। তো এই যে করে নিচ্ছি আর কি পটপট করে। তো এইখানটাও আমি একটু হোয়াইটের টাচও বেশি করে দিয়ে নিচ্ছি। এটা একটু বেশ লেকের মতনই জিনিসটা ব্যাপারটা থাকছে আর কি, দিয়ে এটা মুনলাইট সিনারি, তো এটা এখানটায় লেকও থাকছে, লেকের মতো ব্যাপারটা।
তো এইখানটায় আর যেহেতু ওপরের দিকের একটু পার্পেলের টাচ আছে, তো এখানটায়ও একটু পার্পেল কালারটা আমি দিয়ে নিচ্ছি একটু আর কি। এইভাবে করে নিলাম। বললাম যে এটা মুনলাইট সিনারির উপরে আমি রাখছি। তো এখানটায় আমি জাস্ট একটু ব্ল্যাক কালারটা নিয়েছি, দিয়ে এখানটায় মাঝে মাঝে না ব্রাশগুলো ধুতে মনে থাকে না, রেখে দিই পেন্টিং করে, তো না তারপরের দিন যখন ইউজ করতে যাই মানে পুরো হার্ড হয়ে যায়, তো সেই জন্য ইউজ করা যায় না, নষ্ট হয়ে যায়। তো ব্রাশগুলো একটু খেয়াল করে ধুয়েই রাখতে হবে আর কি। তো এইরকমভাবে এইখানটা করে নিলাম। তো করে নেওয়ার পর এইখানটায় না আমি বেশ কিছু এইগুলোতে আবার মানে মাউন্টেনের মতনই করে নেবো। আগের দিন করেছিলাম সেটা ছিল মুনলাইট নয়, সেটা এমনি সানসেট সিনারি। তো এটা একটু অন্যরকমই থাকছে আর কি, অন্যরকম থাকছে, কিন্তু এখানে ব্ল্যাক দিয়ে আমি এদিকে দূরের দিকে এরকমভাবে করে নিচ্ছি। এরকমভাবে একটু পেন্টিংটা এরকম ব্ল্যাক দিয়ে করে নিচ্ছি। তো এটা বললাম যে একটা মুনলাইট মানে সিনারির উপর রাখছি, তো সেই রকমভাবেই করে নেবো আর কি। তো নিচের দিকটা পোর্শনটা এখানটা আমি পুরো এখানটাও ব্ল্যাক কালারটা ইউজ করছি। তো এখানে না ছোট ছোট কিছু গাছপালা করে নিচ্ছি একটু। তো এই সাইডটাতে আমি একটা বড় সাইজের এখানটা ট্রিটা করবো আর কি। তো একটু ভালো করে কালার নিয়ে নিতে হবে, নিয়ে একটা অন্য ব্রাশ দিয়ে আমি করছি, একটু বড় সাইজের ট্রিটা করছি, তাই ব্রাশটা চেঞ্জ করে নিলাম। তো এখানটায় একটা তো আমি জাস্ট স্পঞ্জি করে কিছু রেড কালার নিয়ে নিচ্ছি, ওটা দিয়ে আমি এখানে লাগাবো আর কি। তো এইভাবে আমি স্পঞ্জ পেন্টিং টেকনিকে করে নিচ্ছি, পট করে এখানটা রেডটি একটা করে নিচ্ছি। এই যে দেখতেও ভালো লাগছে, আর একটু জুম করে দেখেন, এরকমভাবে করছি ব্যাপারটা। এই যে স্পঞ্জ পেন্টিং টেকনিকে কিন্তু পট পট করে হয়ে যাচ্ছে। তো বেশি কিছু করবো না, এখানটায় একটা বুট করে নিই।
তো একটু ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছি ট্রিগুলোতে, একটু ঠিকঠাক করে একটু ডিটেলিং করে নিচ্ছি। তো এবারে মোটামুটি আমার হয়ে গেছে আর কি। তাহলে চলো মুনলাইট সিনারি একটা করে ফেললাম। এবারে আরেকটু কিছু বাকি আছে, একটু বাকি। তো এই যে আমি ব্রাশে করে একটু হোয়াইট কালার নিয়ে নিয়েছি, জাস্ট এখানে মুন তো করেইছি, ফুল মুন, তো একটু এখানটায় এরকম করে দেখাচ্ছি। এর সাথে একটু স্টারি নাইট লাগলেও থাকলেও একটু করে নিলাম আর কি। এইটা আগে দিলেও এটা ভালো হতো, তো এখন দিলেও চলবে আর কি। তো এই যে স্প্রে পেন্টিং করে নিলাম একটু, তো বেশ ভালোই লাগছে সিনারিটা। চলো সাজালে কেমন লাগে দেখা যাক। এই যেটা করলাম মুনলাইট সিনারি, এখানে একটা মুন করেছি দেখাচ্ছি, যে ছোটো ছোটো ট্রি, আর একটা বোট করেছি, লেকও করেছি, আর একটা রেড ট্রি করে নিয়েছি। তো দেখতে খারাপ লাগছে না, আর এখানে সাইডটা যদি কেটে নিয়ে বাঁধানো যায় কিন্তু খারাপ লাগবে না। আর নিজের হাতের কাজের জিনিস, তো সেটা বাজারের কেনা জিনিসের থেকে মূল্যটা একটু আলাদাই হয় আর কি।